হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে আরেকবার স্বাগত। তো আশা করি সবাই খুব ভালো আছো, পজিটিভ আছো। আজকে ফুল মুন, তো ফুল মুনের আমি যে রেমেডিটা বলেছি সবাই অবশ্যই করে করো। খুব এফেক্টিভ একটা রেমেডি এবং খুব ভালো কাজ করে এটা। তো অবশ্যই করে সবাই এটা করার চেষ্টা করো, হ্যাঁ। তো চলো এটা একটা নতুন রিডিং শেয়ার করি তোমাদের সাথে। এটা একটা জেনারেলি রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবার সাথে সবটা রেজোনেট করবে না। কারণ জেনারেল রিডিং টাইম হচ্ছে, এটা যদি পার্সোনাল রিডিং হতো তাহলে সবার সাথে যে যেমন পার্সোনাল রিডিং নেবে তার সাথে এনার্জি মানে ম্যাচ করবে। তো এটা যেহেতু পার্সোনাল নয়, কারোর সাথে কারোর পার্সোনাল রিডিং করছি না, সেই জন্য সবার সাথে রেজোনেট করবে না। তো কারোর সাথে 10%ও করতে পারে, কারোর সাথে 100%ও করতে পারে। তো অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ আমার সাথে এনার্জিটাকে আগে না এক্সচেঞ্জ করলে তুমি রিডিংয়ের কখনোই তোমার সাথে কিচ্ছু ম্যাচ করবে না, 10%ও করবে না। তো অবশ্যই করে চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নাও। আর এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড কাপেল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যারা রয়েছে প্রত্যেকের জন্য, সবার সাথে কিছু না কিছু অবশ্যই করে রেজোনেট করবে। তো অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো রিডিংটা শুরু করি। ইউনিভার্স, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে তার প্রিয় মানুষটিকে নিয়ে সে কী ভাবছে। আচ্ছা, রিডিংয়ের শুরুতে তুমি নিজের নাম 3বার, নিজের প্রিয় মানুষটির নাম 3বার, আর প্রিয় মানুষটির মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো। ইউনিভার্স, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে তার প্রিয় মানুষটিকে নিয়ে সে কী ভাবছে, কী এনার্জি রয়েছে বর্তমানে, তার কারেন্ট ফিলিংস কী আছে। কারণ আমাকে সঠিক প্রেডিকশন দাও ইউনিভার্স, আমাকে সঠিক গাইডেন্স দাও। তুমি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে ভাবছো আজকের রাতের এনার্জি, যেটা হচ্ছে ভাবছো যে তোমার পার্টনার কাকে চয়েস করছে তার লাইফে। সে কি প্রেজেন্ট মানে আমাকে চয়েস করছে, না তার পাস্টের কেউ আছে তাকে চয়েস করছে, বা তার জীবনে নতুন কেউ এসছে তাকে চয়েস করছে, সেগুলো নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করছে যে তোমার পার্টনার কাকে আজকের দিনে চয়েস করছে। এদিকে তুমি নিজেকে ব্যালেন্স করতে চাইছো। আজকে ফুল মুন, নিজেকে ব্যালেন্স করা খুবই ভালো এবং নিজে ব্যালেন্স হয়েও যাবে। ইউনিভার্স বলছে যে তুমি নিজেকে ব্যালেন্স করো। নিজেকে ব্যালেন্স না করলে তুমি জীবনে কিচ্ছু করতে পারবে না। নিজেকে কি বলবো, ইমোশনালি স্ট্রং করো, নিজেকে ব্যালেন্স করো, সব জায়গায় তর্ক বিতর্কে জড়িও না, সব জায়গায় সবার সাথে ঝামেলা করো না, চুপ থাকো, ধৈর্য ধরো, অপেক্ষা করতে শেখো, সময় সব কিছু একদিন বলে দেবে, হ্যাঁ। তো এখানে আমি এনার্জি যা পাচ্ছি যে তোমাদের মধ্যে অনেকেই রয়েছো যারা একটু এক্সপিরিয়েন্স মানুষ, হ্যাঁ। তাদের মধ্যে যথেষ্ট এক্সপিরিয়েন্স রয়েছে, কিন্তু তারপর এক্সপিরিয়েন্স থাকলে কি হবে, তোমাদের মধ্যে কিন্তু রাগ আর জেদটা একটু বেশি। মানে যখন তখন রেগে যাও, যখন তখন হুটহাট সিদ্ধান্ত নিয়ে ফেলো, এই রাগের কারণেই কিন্তু তোমরা সিদ্ধান্ত নিয়ে ফেলো। সেই জায়গা থেকে কিন্তু তোমার অনেক সময় ভুল হয়ে যায়। এবং আজকে যেহেতু ফুল মুন, সেই জন্য একটু নেগেটিভিটি কিন্তু তোমার চারপাশে রয়েছে, একটু লো ফিল হচ্ছে, একটু এনার্জিটাকে ভারী হয়ে যাচ্ছে, এটা প্রত্যেকটা মানুষের হয়, এটা ন্যাচারালি ব্যাপার। তো এটা কোনো অসুবিধার কিছু নেই। এখানে যা দেখছি যে ওপর থেকে যেরকম পড়ে গেলে যেরকম মানুষ একটা আঘাত পায় না, তোমার কিন্তু আজকে সেই রকম একটা আঘাত পেয়েছো, অ্যাকচুয়ালি পেয়েছো। ফুল মুনের দিনে এনার্জি এত ভারী হয়ে গেছে, যেটা নয় সেটা ভেবেই হয়তো তুমি কষ্ট পাচ্ছ, সেই যেটা নয় সেটা নিয়েই কষ্ট পাচ্ছ, এমনও হতে পারে, ঠিক আছে। এখানে যে থার্ড পার্সন রয়েছে, তোমার আজকে ভীষণ আপসেট লাগছে, মন খারাপ লাগছে। এখানে আমি যা দেখতে পাচ্ছি থার্ড পার্সন রয়েছে রিলেশনশিপে। থার্ড পার্সন তো আমি আগেও বলেছি যে কেউ হতে পারে। তো এখানে আমি যা দেখছি যে তুমি থার্ড পার্সনের কথা ভেবে, বা যে তোমাকে তোমাদের রিলেশনটাকে রাখতে দিচ্ছে না, সেই মানুষটার কথা ভেবে কিন্তু তুমি প্রচণ্ড কষ্ট পাচ্ছ, মন খারাপ করছো, সাইড মনে করছো যে আমি সরে যাই, এইসব কিছু আমার ভালো লাগছে না, এইসব ঝামেলা আমি আর নিতে পারছি না, আমি সরে যাই বরং, তারপর যা খুশি করে করুক, আমি বরং সরে যাই, এগুলো কিন্তু চিন্তা ভাবনা করছো। এবং তোমার প্রিয় মানুষ হতে পারে যে তোমাকে মানসিকভাবে খুব আঘাত দিয়েছে, তার কাছ থেকে তুমি এমন একটা আঘাত পেয়েছো আজকে যে উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। খুব খুব মানে আজকে ফুল মুন এদিক এমনিতেই, তো এমনিতেই এনার্জি লো ভারী হয়ে যাওয়ার কথা, সেখানে কিন্তু তোমার এনার্জি ভীষণ লো দেখতে পাচ্ছি, ভীষণ লো, ঠিক আছে। তুমি চাইছো যে তোমার পার্টনার, তোমার প্রিয় মানুষ এসে তোমাকে একটু ইমপ্রেস করুক, তোমাকে একটু কেয়ার করুক, একটু যত্ন করুক, একটু ভালোবাসুক। সেগুলো কিন্তু শুধু ভাবছো যে আমার প্রিয় মানুষটি আমাকে কবে আসবে, আমার কাছে কবে এসে সে এগুলো বলবে, হ্যাঁ, এগুলো কিন্তু চিন্তা ভাবনা করছো।
তুমি চাইছো নিজে মানে কোথাও একটা চলে গিয়ে, যদি তোমার সিচুয়েশান এরকম থাকে যে কোথাও একটা শিফট হয়ে যাওয়া, কোথাও নতুন জায়গা জমি কেনা, বাড়ি করা, সেরকমও চিন্তা ভাবনা করছো। সেরকম ভাবছো যে আমি যদি কোথাও চলে যেতে পারতাম খুব ভালো থাকতাম, আমি শান্তিতে থাকতে পারতাম, সেটাও কিন্তু চিন্তা ভাবনা করছো। হ্যাঁ, তো চলো দেখি রাশিটা কি কি আসে, তোমাদের কার কার কী রাশি সেটাই দেখবো, যে কার কার রাশির সাথে এনার্জিটা আর কি এক্সচেঞ্জ হচ্ছে সেটাই দেখবো। তো চলো দেখি। আচ্ছা, এখানে আমি বেশি মানে রাশি পাচ্ছি বৃষ, কন্যা, মকর। বৃষ, কন্যা, মকর, আর রয়েছে কুম্ভ, মিথুন, তুলা কিছু জন, কিন্তু এখানে বেশিরভাগ রাশি রয়েছে বৃষ, কন্যা, মকর। ঠিক আছে, তো চলো দেখি তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে কী ভাবছে সেটাই দেখি এবারে। ইউনিভার্স, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে, কার্ড আমাকে সঠিক প্রেডিকশান দাও। হ্যাঁ, সঠিক প্রেডিকশান দাও ইউনিভার্স, আমাকে সঠিক গাইডেন্স দাও। আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে, কী এনার্জি রয়েছে তার। তো চলো দেখি কী এনার্জি আছে তোমার প্রিয় মানুষটি। আচ্ছা, এই কার্ডটা আমি শো করবো না, কারণ একটু প্রবলেম আছে, যাই হোক। তো তোমার প্রিয় মানুষটি আজকের দিনে উনি নিজেকে স্ট্রং করতে চাইছে, তুমি যেমন নিজেকে ব্যালেন্স করতে চাইছো, উনি কিন্তু নিজেকে স্ট্রং করতে চাইছে, নিজে মেন্টালি স্ট্রং হতে চাইছে। ঠিক আছে, যে উনি যে জায়গায় ভীষণ ইমোশনাল হয়ে যেত, সব হয়তো মানে কেউ কোনো কথা বললে, কেউ কোনো আঘাত দিলে খুব কষ্ট পেত, মন খারাপ করতো, সেই জায়গা থেকে উনি কিন্তু ভীষণ ইমোশনাল হয়ে পড়তো, সেই জায়গাটা উনি স্ট্রং করতে চাইছে। উনি নিজের জীবনের জন্য জাস্টিস চাইছে, যে আমি জাস্টিস পেতে চাই। ইউনিভার্স, উনি হয়তো অনেক কিছু করেছে, মানে হতে পারে তোমার সাথে অনেক অন্যায় করেছে বা কারোর সাথে কিছু করেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি কিন্তু রিপেন্ট করছে, মানে অনুতপ্ত বোধ করছেন আজকের রাতে। উনি বলছেন ইউনিভার্স, আমি যা করেছি কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দিয়ে আমার জন্য যেটা ঠিক সেটা করে দাও, আমার ন্যায় বিচার পাইয়ে দাও, সেটাই কিন্তু ভাবছেন। কোনো কিছু মানে কোনো কিছু নিয়ে কোনো হচ্ছে কোনো সমস্যা হোক বা কোনো সমাধান হোক, সেসব নিয়ে কিন্তু উনি ওনার পরিবারের লোকজনদের সাথে আলোচনা করছে। ঠিক আছে, লোকজনদের সাথে আলোচনা করছেন যে কি করবেন না করবেন। আচ্ছা, উনি কোনো কিছু একটা অ্যাকশান নিতে চাইছে, কি অ্যাকশান সেটা দেখব, যে কি অ্যাকশানটা কিসের নিতে চাইছে এই মুহূর্তে দাঁড়িয়ে, কিসের অ্যাকশান উনি নিতে চাইছে সেটাই দেখব। তো চলো দেখি। আচ্ছা, এখানে আমি যা দেখতে পাচ্ছি যে কিং অফ ওয়ান্সের কার্ড, মানে এই মানুষটা যথেষ্ট বুদ্ধিমান ব্যক্তি এবং যথেষ্ট রাগও রয়েছে এনার, কিন্তু কিন্তু এনার চারপাশে এত মানে খারাপ লোকজন আর আশপাশটা ঘিরে থাকে, মানে খুব যে কেউ একটা ভালো চায় সেরকম দেখতে পাচ্ছি না, হিংসাও করে, ওনার ভালোও খুব একটা চায় না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি হয়তো বুঝতে পারছেন যে কারা ওনার ক্ষতি চায়, কারা ওনার হিংসা করে, সেগুলো কিন্তু উনি বুঝতে পারছেন। তাদের সাথে হতে পারে কোনো রকম একটা ঝামেলা হোক বা কোনো রকম তাদের সাথে কোনো মানে সমস্যা হোক বা কোনো সমাধান হোক, সেগুলো নিয়ে ডিসকাশন করতে চাইছে ওই মানুষটা, তোমার প্রিয় মানুষটা, যে তাদের সাথে আমি একবার সরাসরি কথা বলতে চাই যে সে কেন এরকম করছে, এরকম ব্যাপারটাও কিন্তু হতে পারে। হ্যাঁ, এগুলো কিন্তু চিন্তাভাবনা করছে। আচ্ছা, এখানে আমি যে দেখতে পাচ্ছি উনি একটা সিচুয়েশানে স্টাক করে গিয়েছে। হ্যাঁ, স্টাক করে গিয়েছে, কোনো এফর্ট নেই, হ্যাংম্যানের মতো ঝুলে আছে। কি বিষয় নিয়ে? উনি ক্যারিয়ারের দিক দিয়ে, টাকা পয়সা ওনার যথেষ্ট আছে বলেই কিন্তু উনি ওনার ক্যারিয়ারের দিকে বলি বা যে কোনো ফিনান্সিয়ালি এর দিকে বলি, উনি কিন্তু কোনো মানে নেই, উনি মানে চুপচাপ রয়েছে, যে আমার আছে যখন আমি কেন এত এফোর্ট দিতে যাবো, আমি কেন এত করতে যাবো, চেষ্টা করতে যাবো, আমি আমার মতো বিন্দাস থাকি না, সেরকম একটা কিন্তু রয়েছে ওনার মানে এখন লাইফে। কোনো সিদ্ধান্ত নিয়ে দোটানায় ভুগছে আজকে, কোনো সিদ্ধান্ত নিয়ে দুটানায় ভুগছে, যে আমার কোন সিদ্ধান্তটা নেওয়া উচিত, কোনটা নেওয়া উচিত নয়, কী করবো আমি। কোনো সিচুয়েশানে স্টাক হয়ে গিয়েছে, ওনার সামনে যেন প্রচুর বাধা বিপত্তি লড়াই এরকম মনে হচ্ছে। দ্য সানের কার্ড এসছে, যেটা হচ্ছে উনি নিজেকে চেঞ্জ করতে চাইছে, সানের বছরে নিজেকে সানের এনার্জিতে নিয়ে যেতে চাইছে, নিজেকে চেঞ্জ করতে চাইছে এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং ওনার লাইফে যেটা বেস্ট, উনি তো ইউনিভার্সের উপর সব কিছু ছেড়ে দিয়েছে, যে ইউনিভার্স ওনার জন্য যেটা ঠিক সেটা করবেন, উনি সেটাই বলতে চাইছেন। কিন্তু আবার এদিকে
উনি হচ্ছে ইউনিভার্স যখন দেখে দিচ্ছে, তো উনি কিন্তু ওনার জন্য ন্যায় বিচারটা পাবেন, এবং ওনার জন্য যেটা ঠিক উনি কিন্তু সেটাই বাঁচবে। হতে পারে তোমাকে দিকেও বাঁচতে পারে, আবার হচ্ছে ওনার লাইফে যদি অন্য কেউ এসে থাকে বা আগে যদি কেউ থেকে থাকে তাকেও বাঁচতে পারে, সেটা পুরোপুরি নির্ভর করছে ওনার ওপরে। এখন এই রকম একটা সিচুয়েশানে কিন্তু উনি দাঁড়িয়ে আছেন। তোমার সাথে ওনার কথা হচ্ছে কি কথা হচ্ছে না সে বিষয়ে কিন্তু একজন খুব মানে ফলো করছে, হ্যাঁ, খুব ফলো করে রাখছে, যে তোমার সাথে কোনো কমিউনিকেশান হচ্ছে কি না, কোনো কথা হচ্ছে কি না, সেগুলোর বিষয়ে কিন্তু খুব খেয়াল রাখছে। ফিউচার নিয়ে ভাবনা চিন্তার মধ্যে রয়েছে, ফিউচার নিয়ে ভাবছে। প্রপোজাল প্রপোজাল দিতে চাইছে, কাউকে প্রপোজাল দিতে চাইছে, ভাগ্যের চাকা ঘোরাতে চাইছে, কাউকে লাভ প্রপোজালও দিতে চাইছে, বা বিয়ের কমিটমেন্টও দিতে চাইছে, বিয়ের স্বপ্নও দেখছে কাউকে নিয়ে। তোমাকে নিয়েই আমি যেহেতু রিডিংটা করছি, সেখানে আমি 50% বলতে পারি যে তোমার ওপরে এনার্জিটা রয়েছে, যে তোমার সাথেই বিয়ে করতে চাইছে, তোমাকে বিয়ের প্রপোজাল দিতে চাইছে, তোমাকে লাভ প্রপোজাল দিতে চাইছে, তোমার সাথে নিজের জীবনচক্রটা জুড়তে চাইছে, এবং নিজের ভাগ্যের চাকা কিন্তু ঘোরাতে চলেছে। ঠিক আছে, তোমার সাথেই যেহেতু আমি রিডিংটা ম্যাচ করে করছি, তোমার এনার্জির সাথে কানেক্ট করেই যেহেতু রিডিংটা হচ্ছে, সেহেতু তোমার এনার্জিটাকেই আমি করব, যে এখানে কিন্তু তোমাকে নিয়েই ভাবনা চিন্তার এটা বেশি রয়েছে এনার্জিটা। তো চলো দেখি রাশিটা, দেখি যে কি কি রাশি আসে। আচ্ছা, এখানে আমি বেশি পাচ্ছি আজকে, যেটা হচ্ছে এখানে আমি প্রায় টুকটাকই সব পাচ্ছি, তার মধ্যে বেশি রয়েছে বৃষ, কন্যা, মকর, আর রয়েছে সিংহ, মেষ, ধনু। বৃষ, কন্যা, মকর, সিংহ, মেষ, ধনু, আর কিছু থাকলে কুম্ভ, মিথুন, তুলা রয়েছে। তোমাদের যে প্রিয় মানুষ তার রাশিটা এনার্জিটা বললাম, মানে এই ধরনের রাশির মানুষদের এনার্জিটাকে আজকে আমি কানেক্ট করলাম। তো যাই হোক, রিডিংটাকে ক্লেম করো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানি, অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রিডিংটা দেখা শুরু করো। তো গুড নাইট আর বাই সবাইকে।